পাতি নাই, কবরেতে কোনো বিছানা নাই, কম্বল নাই, চাদর নাই, জ্যাকেট নাই, কবরে তো এসি নাই। আপনি কবরে কেমনে থাকবেন? কতটুকু প্রিপারেশন আপনাদের আছে? একটু বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, চোখ বন্ধ করেন যে আপনার যদি আজকে রাতেই জীবনের শেষ নিঃশ্বাসটা চলে যায়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, মানুষের মৃত্যুর সময় যখন হয়ে যায়, তুমি আইসিইউতে থাকো, সিসিইউতে থাকো, আর বড় দুর্গের ভেতরে থাকো না কেন, আজরাইল তোমাকে ধরবেই। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন আসবে, এক সেকেন্ড কমানো বা বাড়ানোর ক্ষমতাই পৃথিবীর কাউকে দিবে না। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর অর্ডার ব্যতীত নির্দিষ্ট সময় ছাড়া এই পৃথিবীর কারোর মৃত্যু হয় না। শুনেন দুনিয়ার মানুষ, মৃত্যু যেহেতু হবে, কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। এই জন্য আপনাদেরকে বলি, একটু প্রস্তুতি নিয়েন মুসলমানেরা, কারণ আল্লাহ পাক কিন্তু বান্দার শুরুটা দেখবে না। বান্দার শুরুটা কিভাবে হলো, শুরুটা কিন্তু আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে বান্দার শেষটা। আপনার শেষটা যদি ঈমানের হালতে হয়, আপনার শেষটা যদি নামাজরত অবস্থায় হয়, আপনার শেষটা যদি রোজা অবস্থায় হয়, আপনার শেষটা যদি হজরত অবস্থায় হয়, আপনার শেষটা যদি কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে যে হয়, আপনার শেষটা যদি ঈমানি মৃত্যু হয়, এটাই হবে পরকালীন নাজাত। আর আপনার শেষটা যদি ক্যারাম বোর্ডের আড্ডায় হয়, শেষটা যদি পরকিয়া করতে বান্ধবীর সাথে হয়, শেষটা যদি জুয়ার আড্ডায় হয়, শেষটা যদি মদের আড্ডায়, গাজার আড্ডায় হয়, আর আপনার শেষটা যদি নাফরমানি করতে গিয়ে হয়, যে যে অবস্থায় মারা যাবে সেই অবস্থায় কিন্তু কিয়ামতে উঠবে। আপনি যে অবস্থায় মারা যাবেন ওই অবস্থায় কিয়ামতে উঠবেন। মৃত্যু যদি নামাজরত হয়, নামাজরত অবস্থায় কিয়ামতে উঠবেন। মৃত্যু যদি কোরআন পড়তে পড়তে হয়, কোরআন পড়তে পড়তে উঠবেন। মৃত্যু যদি আল্লাহর রাস্তায় শহীদ মরণ হয়, রক্ত মাখা জামা নিয়ে উঠবেন। আর মৃত্যু যদি নাফরমানি বেঈমানি করতে করতে, গাঁজা খাইতে, পরকিয়া করতে, জিনার আড্ডায় তাস খেলতে খেলতে হয়, ওই নাফরমান অবস্থায় কিয়ামতে উঠবেন। বাইরে একটু বুকে হাত দিয়ে বলেন, এখান থেকে যখন আপনি মৃত্যুবরণ করলেন, শেষ। এত সাদের বসত ভিটা কইরা রঙিন দালান কোঠা, সব ছাড়িয়া যাইতে হবে, দিয়া একদিন ফাঁকি। কার পিছনে তুমি ছুটছো দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না, কবরের ওই সাথী। কার পিছনে তুমি ছুটছো দিবা রাতি। দুনিয়ার মায়া ত্যাগ করলেন, আপনজন প্রিয়জন কবরের মধ্যে রেখে আসলো। কবরের মধ্যে রেখে আসার পরে কিছুক্ষণের মধ্যে আল্লাহ দুইজন ফেরেশতা চলে আসবেন, আপনাকে জীবিত করবেন। এই জায়গাটায় বাস্তব দৃশ্য আপনাদেরকে তুলে ধরি, মনে রাখবেন মুসলমানেরা। কবরে যখন আপনাকে রেখে আসবে, ওই মুহূর্তে দুইজন ফেরেশতা এসে আপনাকে জীবিত করবেন। দুইজন ফেরেশতা যখন জীবিত করবেন, ওই মুহূর্তে আপনি নামাজি না বেনামাজি একটা পরীক্ষা হবে। কি পরীক্ষা হবে? আপনি নামাজি না বেনামাজি একটা পরীক্ষা হবে। শুনে নেন, আপনি যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকেন, শুনে নেন, আপনাদেরকে একটু ধারণা দেই। অনেকেই কিন্তু কবরের ওয়াজ করে, কিন্তু বাস্তব কবরের চিত্রটা তুলে ধরে না। আর বাস্তব চিত্র তুলে ধরলে মানুষ এটা মনে রাখতে পারে বেশি। পড়া জিনিস মানুষের মনে থাকে 17%, আর কোনো কিছু দেখা, প্র্যাকটিক্যাল দেখা জিনিস মানুষের মনে থাকে 59%। এজন্য বাস্তব চিত্র যদি মানুষকে দেখায় দেওয়া যায়,
এই চিত্রটা মানুষ কিন্তু সহজে বলে না। একটা কথা মনে রাখবেন, শিক্ষক যখন স্কুলে পড়ায়, শিক্ষক যে ওই যে বোর্ডে যেটা আঁকায় দেখায় এটা ওটা করে স্যার যেটা দেখায়, ওই পড়াটাই কিন্তু স্টুডেন্টের কলিজায় ঢুকে যায়, ওইটা কিন্তু স্টুডেন্টরা ভুলে না। মাথায় রাখবেন, বাস্তব চিত্রটা যদি উদাহরণ দিয়ে বোঝানো যায়, এটা মানুষ সহজে ভুলে না। একটু খেয়াল করেন আমার দিকে। বারবার কবরে ফেরেশতারা যখন তুলবেন, যে টাইমে আপনাকে কবরে দিক, রাত 12টায়, রাত 10টায়, রাত 3টায়, সকাল 10টায়, যে টাইমে আপনাকে কবরে দিক, কবরের সময়টা হবে আসর টু মাগরিব। কোন সময়? আসর টু মাগরিব, এই টাইমটা হবে কবরের সময়। ফেরেশতা এসে তুলবেন। আপনি যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকেন, ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা, তোমার সব প্রশ্নের জবাব পরে ওই যে আসরের রক্ত চলে যাচ্ছে, আমাকে একটু ওযুর পানি দাও, আগে নামাজটা পড়ে নেই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি নামাজি হয়ে থাকেন, এটা আপনার ফিজিক্যালি পরীক্ষা। আমি আবারও বলছি, আপনি যদি নামাজি হয়ে থাকেন, ফেরেশতারা যখন তুলে বলবে বার রব্বুকা, তোর রব কে, তখন আপনি বলবেন, এই ফেরেশতারা, ওই যে সূর্য ডুবে যাচ্ছে, আসর টু মাগরিবের মাঝখানে যেমন সূর্যটা পশ্চিম আকাশে হেলে থাকে, আপনি যদি প্রকৃত 5 ওয়াক্ত দুনিয়ায় নামাজ পড়ে থাকেন, তাহলে ফেরেশতাদের বলবেন, না ফেরেশতারা, সব প্রশ্নের জবাব পরে আগে আমার একটু পানি দাও, আসরের নামাজটা পড়ে নেই, তারপরে জবাব দিচ্ছি। আর যেই লোকটা ওযুর পানি চাবে, সে পাস, তার পরবর্তী প্রশ্নগুলো সহজ হয়ে যাবে। আর যেই লোকটা নামাজ পড়ে নাই, কিসের রক্ত আর কিসের নামাজ? কথা কেন? কিসের ওযু আর কিসের পানি? ক্রিকেট খেলেছেন আসরের আযানের সময়, এশার নামাজের সময় আইপিএল বিপিএল খেলা দেখেছেন, খেলায় পার্কে যোহরের নামাজ কাটিয়েছেন, আপনার তো আর রক্ত মনে থাকবে না। এটা হচ্ছে ইমানদারের পরীক্ষা হবে ফার্স্ট। যদি ইমানদার ওযুর পানি চায়, ওর পরবর্তী প্রশ্নগুলো শিথিল করে দেওয়া হবে। আর যদি ইমানদার ওযুর পানি না চাও, তোমার পরবর্তী স্টেপগুলো কঠিন হয়ে যাবে। এখন আসেন, নামাজ কি পড়া লাগবে? লাগবে। আচ্ছা ভাই, আগে দরকার নেই নামাজ পড়ার, কিন্তু একটা প্রশ্নের জবাব দেন তো, জবাব দেন। এই মাহফিলে বগুড়ার মানুষ তো বীর পুরুষ। আপনারা বীর পুরুষ না, নাকি কাপুরুষ? বীর পুরুষ। একটা বীর পুরুষ বলেন তো, আপনার মা যখন রান্না করে, আপনি ওই চুলার মধ্যে 10 মিনিট হাতটা ঢুকায় রাখতে পারবেন? একটা লোক হাত তোলেন। হ্যাঁ, 5 মিনিট, 4 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, তা পারবেন না? বাস, আচ্ছা বাদ দিলাম। চাইলে চুলার আগুনে 1 মিনিট হাত রাখার ক্ষমতা আপনাদের নাই। এবার বলেন, ভালো করে বলেন, জাহান্নামে যাওয়ার ইচ্ছা আপনাদের আছে? কেউ যাবেন না? কেউ না? যাবেন, যাবেন, বলছি যাবেন। শোনেন, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। 1 মিনিট চুলার আগুনে হাত রাখার ক্ষমতা আপনাদের নাই, কিন্তু রাসূল বলছেন, এই দুনিয়ার চুলার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ারফুল। কেউ জাহান্নামে যেতে রাজি না, কিন্তু রাসূল বলছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ কাজা করে, 80 হুব্বা তাকে জাহান্নামে থাকা লাগবে। 80 হুব্বার ব্যাখ্যা কি? 80 হুব্বার ব্যাখ্যা এদেশের কিছু উলামায়ে কিরাম বের করেছে। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নাম, তার মানে 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,000 বছর জাহান্নামে থাকা লাগবে। ও ভাই, এবার বলেন, আপনারা কেউ জাহান্নামে যাবেন না? 1 মিনিট চুলার আগুনে হাত রাখতে পারবেন না? চাইলে 1 ওয়াক্ত ইচ্ছা করে যারা মসজিদে না যায়, 2,88,000 বছর জাহান্নামে থাকা লাগবে। এবার বলেন, আপনার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে কত ওয়াক্ত নামাজ কাজা করেছেন? এতদিনের জাহান্নামের হিসাব কোন ক্যালকুলেটরে বের করবেন? কোন ক্যালকুলেটরে আপনার এই জাহান্নামের হিসাব বের করবেন? বলেন, ইচ্ছাকৃতভাবে কত ওয়াক্ত নামাজ আপনারা কাজা করেছেন? বলেন, এমন লোক এই মাহফিলে আছে আজকে সারাদিনে 5 ওয়াক্ত বলেন নাই।
বছর হয়, তাহলে একদিনের হিসাব কত হয়? 30, 40, 45, 25 বছর বয়স। বুকে হাত দিয়ে প্রশ্ন করেন চোখ বন্ধ করে, আমি কত ওয়াক্ত নামাজ কাজা করেছি। এতদিন আপনি জাহান্নামে কেমনে থাকবেন? দুনিয়ার চাইতে 70 গুণ পাওয়ারফুল জাহান্নামের আগুন। এজন্য আমি মুসাফির মানুষ আপনাদের পায়ে পড়ি, যৌবনকালের 1 সেজদা বৃদ্ধকালের 70 সেজদার সমান। আল্লাহর হস্তে নামাজ নষ্ট করেন না। একটু দুহাত তুলে আল্লাহকে দেখান, বলেন আল্লাহ। সবাই তোলেন, সবাই তোলেন, বলেন আল্লাহ। আগামী ফজর থেকে স্বেচ্ছায় সব জ্ঞানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ। বলেন আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। আপনারা ইচ্ছে করলে পারবেন না ভাই? আরে যে আল্লাহ আপনার হাত দুটো দিল, যে আল্লাহ চোখ দুটো দিল, যে আল্লাহ এত সুন্দর দেহ দিল, সেই আল্লাহর জন্য দৈনন্দিন 15 মিনিট করেও যদি এক ওয়াক্ত করে ধরেন, 5-15 কিসের 45, 75 মিনিট, 24 ঘন্টার মধ্যে 75 মিনিট আপনি আল্লাহকে দিতে পারবেন না? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষ সকল গোলামি করো আমার, কারণ তোমাদেরকে সৃষ্টি করেছি আমি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই যে জমিনটাতে বসে আছো এইটা বিছানা বানাইছি আমি। ওয়াস সামা বিনা, যে আসমান